আসসালামু আলাইকুম। আমি আপনাদের মেন্টর আবির স্পেস কেরিয়ার হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো যে ফিগমাতে প্রোগ্রেস বার কিভাবে বানাতে হয়। তো এর জন্য আমি এখানে কিছু কালার প্লেট আগে থেকে এনে রাখছি। তো প্রথমে আমি কি করব, এখানে একটা ফ্রেম আনছি আমি। তো ফ্রেমে আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিই। এখান থেকে আমি করে দিই। এটা নিব হচ্ছে 256, এটা নিব হচ্ছে, এটা এখানে আনার পর এটাকে আমি সাইড দিয়ে দিব হচ্ছে কর্নার 60। এখন এটার আরেকটা ডুপ্লিকেট নিয়ে নিব, কিন্তু এর আগে যে কাজটা আছে আমি এখান থেকে কালার প্লেটের কোডটা নিয়ে নিই। কোডটা নিয়ে এখানে আমি কোডটা দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর এটার একটা ডুপ্লিকেট, কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট নিয়ে নিবেন। এখানে ডুপ্লিকেটটা নিয়ে নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমরা ইনারে যাব এবং এখান থেকে আমরা এরকম করে নিই। ঠিক আছে, এখন কালার ধরেন এটা দিয়ে দিই। না, দিয়ে দিই। হুম, করে দ্যাটস ইট। ঠিক আছে, এখন এটা আরেকটা পেজ নিয়ে নিলাম। এখন আমি কি করব, এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই, যেটার সাইজ আমি দিব হচ্ছে 24 এবং 16 এবং কর্নার দিব হচ্ছে 20। ঠিক আছে, এখন এখানে আমি কিছু টেক্সট আমি লিখি, যেমন 10, 20, এরকম একটা টেক্সট আমি নিয়ে নিলাম। এখান থেকে সাইজটা কমিয়ে দিই। এখন এখানে এই জিনিসটা নিয়ে আসি। হ্যাঁ, হুম, এটা এরকম হতে পারে। এখানে আমি এটাকে দিয়ে দিলাম 3, সরি 3 না, এটা ঠিক ছিল। লাইন হাইটটা কমে দিই, লাইন হাইটটা 15 দিই। 15 তো হইতেছে, 18 দিই। আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে। এখন আমি কি করব, এই দুটাকে সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট মাস্ক এটা করে দিই। এটা করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে আমরা ছোট করে দিই। আচ্ছা, এখানে 26 দিয়ে দিই। ঠিক আছে, এখন এটাকে আনার পর এখানে আমরা এটাকে সেট করে দিই। ঠিক আছে, এখন আমরা এই মাস্ক গ্রুপটাকে কন্ট্রোল ডি দিয়ে কপি করে আমরা এটাতে নিয়ে আসি। আনার পর আমরা এখান থেকে কি করব, এরকম করে আমরা 100 এ নিয়ে যাব এটাকে। হ্যাঁ, দ্যাটস, এটা কালারটা মেবি হোয়াইট কালার হলে ভালো হয় বোঝার সুবিধার্থে। আমি এটাকে হোয়াইট কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন অ্যাকশন বারটা আমি এখানে সেট করে দিই। এখন আমরা প্রোটোটাইপে চলে যাব। প্রোটোটাইপে যাওয়ার পর আমরা এটা এখানে কানেক্ট করে দিয়ে আমরা আফটার ডিলেতে যাব। যাওয়ার পর এটাতে আমরা যদি দেই 100, আর এটাতে 1500 ইজি আউট স্মার্ট এনিমেট। তারপর এটা থেকে আবার এটার কানেকশন দিয়ে আমরা আফটার ডিলে দিব। এখানে 800 থাকবে, আর এখানে স্মার্ট এনিমেট ইজি আউট 1500।
আচ্ছা, আমরা একটু দেখে নিই যে আসলে এটা হয়েছে কিনা। যাক, দেখেন এটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। আমরা এইটাকে যদি আমরা এখান থেকে একটা সাইজ এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন আমরা এটাকে এখন দেখি কত সুন্দর আর কত সহজে এই জিনিসটা করা গেল, তাই না? খুবই সহজ। আমি আসলে আরো অনেক প্রসেস আছে, দেখাইলে আসলে অনেক ভাবেই দেখানো যায়, কিন্তু আমি চাইতেছি না যে সহজ জিনিসটাকে অনেক কঠিন করার জন্য, হ্যাঁ। সহজ জিনিসটাকে আরো কতটুকু সহজে দেখানো যায় আমরা কিন্তু সবসময় ওই চিন্তা করে আমরা ভিডিও বানাই। তো আমার কাছে মনে হয়েছে যে প্রোগ্রেস বার যদি আমি এভাবে করি তাহলে আসলে খুবই সহজে অল্প সময়ের ভিতরে আপনাদের এই জিনিসটা আমি দেখাতে পারবো। এমনকি আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনারাও খুব সহজে আর খুবই অল্প সময়ে আপনারা এই প্রোগ্রেস বারটা আপনারা বানাতে পারবেন। সো এই কারণেই আমি আসলে আজকে এই প্রোগ্রেস বার নিয়ে ভিডিও বানাইছি। আমি অনেকের ভিডিও দেখছি, তো এমন একজন মানুষ তার ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে, তো তার ভিডিও আমি দেখছি, দেখে দেখে শিখছি, শিখার পর সে যেভাবে বানাইছে তার চাইতেও আরো সহজে আমি এটা বুঝে দেন আমি এই ভিডিওটা বানাইছি, তার থেকে আরো সহজে আমি বানাইছি, যার কারণে আমি আজকে এই ভিডিওটা বানানো। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কেরিয়ার হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।